ওঠ, মুখ হাত ধুয়ে পড়তে যাবি না? হ্যাঁ মা, যাবো। এখন কটা বাজে তাই? কটা বাজে মানে? একবার ঘুম থেকে উঠে দেখ, 7টা বাজে। মা, তবে আমি পড়তে গেলাম। ঠিক আছে যা, পড়া শেষ হয়ে গেলে কোথাও দাঁড়াবি নি, শিগগিরই বাড়ি আসবি। ঠিক আছে মা। ওগো, শুনছো? হ্যাঁ, কি বলছো বলো। শোনো, মেয়েটা আমার দেখতে দেখতে বড় হয়ে গেল। এবার একটা ভালো ছেলে দেখে মরিয়মের বিয়ে দিতে হবে। বলি, সেদিকে তোমার খেয়াল আছে? মরিয়মের সঙ্গে যারা পড়তো তাদের তো সবার বিয়ে হয়ে গেছে। তা তো জানি, এখন তো ওর বিয়ে দেব না। তা তুমি মাঠে যাও, দেখো গিয়ে সর্ষে পাকলো কিনা। ঠিক আছে, আমি মাঠে যাচ্ছি। যাই, রিনাকে ডেকে আনি। এই রিনা, তুই চলে এসেছিস? ভালোই হলো, তোর সাথে তো দেখা হয়ে গেল। তোর বাড়ি পর্যন্ত তো যেতে হলো না। তবে চল পড়তে যাই। ঠিক আছে, তবে চল। শোন রিনা, আমি দুদিন পড়তে যাইনি। ওই দুদিনের পড়াগুলো মাস্টার যা যা দিয়েছে আমাকে দিবি। এখন তো ওগুলি আমার কাছে নেই, খাতাটা আমি বাড়িতে রেখে এসেছি। আমি তোকে ওগুলি অন্যদিন দিয়ে আসবো। তুই কি কোনো প্রেম টেম করছিস নাকি? তোর মনটাও দেখছি আজ খুব খুশি খুশি লাগছে। না রে, আমার প্রেম টেম পছন্দ না। তাছাড়া সেরকম কোনো ছেলে আমার সামনে পড়েনি যে তাকে প্রেম করব বা ভালোবাসবো। একটু অপেক্ষা কর, সময় হলে দেখবি ঠিক আপনি আপনি চলে আসবে। প্রেম তো আর বলে কেউ হয় না, ওটা আপনি আপনিই হয়ে যায়, ওটা বিধাতার খেলা। যখন আসবে তখন দেখা যাবে। এখন চল তাড়াতাড়ি বাড়ি যাই। ঠিক আছে, তবে তাই চল। আমি আগামীকাল তোদের বাড়িতে তোকে ডাকতে যাব, রেডি হয়ে থাকিস কিন্তু। ঠিক আছে। বলি, শুনছো? বলি, কোথায় গেলে? কি হয়েছে? মাঠে থেকে কখন এলে? শস্যগুলো পেকেছে? না, এখনো পাকেনি, এখনো 1 সপ্তাহ থাকবে। আমি একটু মামাদের বাড়ি থেকে ঘুরে আসি। কালকে আবার 2টো মুনিশ লাগবে, ওই জমিটার আলটা ঝুড়তে হবে। ঠিক আছে, তবে তাই যাও। মামদ ভাই, বাড়িতে আছো নাকি? হ্যাঁ আছি। কে? আমি হাসিবুল। তা ওখানে দাঁড়িয়ে কেন? ভিতরে এসো। তা তুমি এলে কেন? কাউকে দিয়ে খবর দিলেই পারতে, আমি ঠিক তোমার বাড়ি চলে যেতাম। তা কি হয়েছে? আগামীকাল সকালে তুমি আর একজন মাঠে গিয়ে ওই জমিটার আলটা ঝুড়ে দিয়ে এসো, ধান লাগাতে হবে। ঠিক আছে, আমি দেখছি। এখন তো ভাই খুব মুনিশের চাপ, মুনিশ পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, তুমি অবশ্যই মনে করে যেও। ঠিক আছে ভাই, আমি অবশ্যই যাব, তুমি এখন বাড়ি যাও। কই গো, শুনছো? রানা কই? সে মনে হয় পাড়ায় গিয়েছে। তাকে কি তুমি আবার মাঠে নিয়ে যাবে না? হ্যাঁ, মনে করছি 2 বাপ বিটাই যাব। কোনো মুনিশ টুনিশ তো পাচ্ছি না, তাই মনে করছি 2 বাপ বিটাই যাই।
আমি রানাকে গিয়ে দেখে আসি কোথায় আছে। এই রানা, চো মাঠে যাই। তুমি চলো, আমি যাচ্ছি। চলো আব্বা, মাঠে চলো। আব্বা, তুমি একটু বসো, আমি কোপাচ্ছি। তোমার শরীরটা ভালো নেই। আব্বা, তুমি বাড়ি যাও, আমি কাজ শেষ করে বাড়ি যাব। না রে খোকা, তুই কোনোদিন কাজ করিসনি, তুই পারবি না। হাওড়াটা আমায় দে, তুই গিয়ে একটু বস, আমি কোপাচ্ছি। ও চাচি, চাচি মোরেম বাড়িতে নেই, ও পড়তে যাবে না? হ্যাঁ আছে, তুমি একটু দাঁড়াও, আমি ওকে ডেকে দিচ্ছি। এই মরিয়ম, পড়তে যাবি না? ওদের তোর বান্ধবী ডাকতে এসেছে, তাড়াতাড়ি রেডি হয়ে নে। ঠিক আছে মা, তুমি ওকে একটু বসতে বলো, আমি রেডি হয়ে যাচ্ছি। মা, তুমি একটু বসো, ও রেডি হয়ে আসছে। ঠিক আছে চাচি, আমি বসে আছি। চল, আমার হয়ে গেছে, এবার পড়তে যাই। ঠিক আছে, তবে চল। এই শোন, স্যার বলেছে 8 নম্বরের প্রশ্নটা এবার পরীক্ষায় অবশ্যই আসবে। আমার কাছে তো ওই প্রশ্নের উত্তরটা নেই, এবার আমি কি করে পরীক্ষাটা দেব? তুই ওদের টেনশন করছিস কেন? আমার কাছে ওগুলি আছে, আমি তোকে দিয়ে দেব। তা বল, তুই কেমন আছিস? তুই কি কোনো মনের মতো কাউকে খুঁজে পেয়েছিস নাকি? তুই কি কোনো প্রেম টেম করিস নাকি, তাই অত খোঁজ নিচ্ছিস? আমি একজন সাধারণ ঘরের গরিব মানুষের মেয়ে, আমার প্রেম টেম করা মানায় না। জানিস বান্ধবী, আমার মনে হয়। তোর আবার কি মনে হয়? আমার মনে হয় খুব তাড়াতাড়ি তুই একটা ছেলের প্রেমে পড়ে যাবি। না রে, প্রেম কি বলে করে হয়? না রে, ওটা আপনা আপনি হয়ে যায়। ওসব কথা থাক, চল আজ বিকালে একটু মাঠে ঘুরতে যাব। আমাদের জমির ফসলগুলোও দেখা হবে, মাঠটা ঘুরেও দেখা যাবে। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, আমি বিকেল 4টের সময় তোদের বাড়ি যাব, তুই রেডি হয়ে থাকিস। ঠিক আছে, চল এখন তবে বাড়ি যাই। ওগো শুনছো? বলি এদিকে এসো। কেন, কি হয়েছে? হাওড়াটা কই? একটু মাঠে যাব, একটুখানি আলকোপাতে বাকি আছে। দেখো ওখানে আছে, নাও গা।
আব্বা, তুমি এখন অবেলায় ফাউল নিয়ে কোথায় যাচ্ছ? বাপ, একটুখানি মাঠে আলকোপাতে বাকি আছে, তাই যাচ্ছি। তোমাকে যেতে হবে না, তোমার শরীরটা খারাপ, ফাউলটা দাও, আমি যাচ্ছি। চাচি, ও চাচি, মরিয়ম কই? মরিয়ম বাড়িতে নেই? হ্যাঁ মা, ও বাড়িতে আছে। ও মনে হয় কোথাও যাবে, তার জন্য সাজগোজ করছে। মা, তোমরা কি কোথাও যাবে? হ্যাঁ চাচি, একটু আমরা মাঠে ঘুরতে যাব। তুই চলে এসেছিস? তুই কখন এলি? এই তো কিছুক্ষণ হলো এসেছি। তুই রেডি তো? হ্যাঁ, আমি রেডি। তবে চল। মরিয়ম মা, একটু তাড়াতাড়ি বাড়ি আসবি। ঠিক আছে মা, সন্ধ্যার আগেই বাড়ি আসবো। ঠিক আছে মা, তবে আমরা যাই। হ্যাঁ, যা। বাহ, মাঠটা তো খুব সুন্দর, চারিদিকে সবুজ আর সবুজ। জানিস, অনেকদিন মাঠে বেড়াতে আসা হয়নি। এখন বেড়াতে এসে খুব ভালো লাগছে। তোর কেমন লাগছে? আমারও খুব ভালো লাগছে রে। চারিদিকে সবুজ আর সবুজ। চল দুজন মিলে সেলফি তুলি। ঠিক আছে, তাই তুলি। দেখতে ছবিটা কেমন দেখাচ্ছে? বাহ, ছবিটা তো খুব সুন্দর হয়েছে। চল এবার তুই দাঁড়া, আমি তোর ছবি তুলি। ঠিক আছে, দাঁড়াচ্ছি। এবার তুই দাঁড়া, তোকে একটা ছবি তুলি। এই শোন, ওই দেখ, একটা ছেলে অবেলায় মাঠে এসেছে, কি যেন একটা করছে। হ্যাঁ তাই তো, চল একটু গিয়ে দেখি। বাহ, ছেলেটি তো বেশ হ্যান্ডসাম। এত সুন্দর হ্যান্ডসাম ছেলে মাঠে এখনো কাজ করছে। চল গিয়ে জিজ্ঞাসা করি। তবে তাই চল। এই হিরো, তোমার নাম কি? তোমার আব্বার নাম কি? আমার নাম রানা, আমার আব্বার নাম মামুদ। ও, তুমি মামুদ চাচার ছেলে? তা এতদিন তুমি কোথায় ছিলে? আমি একটা হোস্টেলে থাকতাম, সেখানেই পড়াশোনা করতাম। পরীক্ষা শেষ, তাই বাড়ি এসেছি। তা হঠাৎ তুমি এ কথা জিজ্ঞাসা করছো কেন আমাকে? না, এমনি জিজ্ঞাসা করলাম। তা তুমি কে? আমি রিনা, ও আমার বান্ধবী মরিয়ম। তা তুমি কতদূর পড়াশোনা করেছো? বিএ পাস। তা তুমি আমাদের প্রাইভেট পড়াবে? যত টাকা মাইনে চাও আমরা দেব, কিন্তু তোমাকে আমাদের পড়াতেই হবে। না, আমি পড়াতে পারবো না। এ বান্ধবী, আমি তো কখন থেকে বলছি, তুই একবার বলে দেখ না পড়ে কিনা। আমি বলবো না রে, আমার লজ্জা করছে। কেন রে, তুই কি আবার ছেলেটির প্রেমে পড়ে গেলি নাকি? তুই বল না রে বান্ধবী, তুই বললে নিশ্চয়ই পড়াবে। তোমরা দুজনে কি বলা বলি করছো? ও কিছু না। আমি তোমাদের পড়াতে পারি, তোমার বান্ধবী যেতে বলে। এই বান্ধবী, তুই বল না, তুই বললেই পড়াবে। ঠিক আছে, বলছি। তাহলে তুমি আমাদের প্রাইভেট পড়াবে তো? ঠিক আছে, পড়াতে পারি, একটা শর্তে। শর্তটা কি? শর্তটা হলো, আমি পড়ার জন্য কোনো টাকা নিতে পারবো না। ঠিক আছে, আমি তোমার শর্তে রাজি। ঠিক আছে, আমরা এখন আসি। হ্যাঁ, এসো। ছেলেটি বেশ সুন্দর, যেমনি সুন্দর তেমনি শিক্ষিত। ছেলেটিকে আমার খুব পছন্দ হয়েছে। বান্ধবী, ছেলেটি কি তোর কেমন লেগেছে? যা, তোর সবসময় ইয়ার কি যে বলিস তুই। তাহলে কাল সকালে পড়তে আসিস, আমি মাকে বাড়ি গিয়ে বলবো। ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, এখন তবে আসি।
মা, আমি আর ওই স্যারের কাছে পড়বো না। আমি একটা নতুন স্যার দেখেছি, আমি আর রিনা তার কাছেই পড়বো। তুই যা ভালো বুঝিস তাই করিস। তা ছেলেটি কে? ওই পাড়ার মামুদ চাচার ছেলে। ছেলেটি অনেক শিক্ষিত, মাঠে গিয়ে পরিচয় হলো। আমি তো জানতাম না মামুদ ভাইয়ের ছেলে অনেক পড়াশোনা জানে। তা থাকতো কোথায়? হোস্টেলে। ঠিক আছে, তবে একদিন আসতে বলিস। ঠিক আছে মা, বলবো। চাচি, মরিয়ম কোথায়? ও ঘরে আছে, তুমি যাও বাবা। তা বাবা, তোমার নাম কি? তুমি কার ছেলে? তুমি এতদিন কোথায় ছিলে? তোমাকে আগে কোনোদিন তো দেখিনি। তোমার আব্বাও তো কোনোদিন বলেনি আমার একটা ছেলে আছে, হোস্টেলে পড়াশোনা করে। চাচি, আমি রানা, আমি মামুদের ছেলে। আমি হোস্টেল থেকে পড়াশোনা করেছি। তা বাবা, তুমি কতদূর পড়াশোনা করেছো? চাচি বিএ পাস। তুমি ঘরে যাও, মরিয়ম ঘরেই আছে। আপনি বসুন। চাচি, ও চাচি, মরিয়ম কই? মরিয়ম কি ঘরে আছে? স্যার কি পড়াতে এসেছে? হ্যাঁ মা, ও ঘরেই আছে, এইমাত্রই স্যার এলো, তুমি ঘরে যাও। গুড মর্নিং স্টুডেন্ট। গুড মর্নিং, মর্নিং স্যার। স্যার। আজ আমি তোমাদের একটা রোমান্টিক কবিতা পড়ে শোনাবো। একটা প্রেমিক একটা প্রেমিকার। কিরো মরিয়ম, স্যার তো প্রথম দিনই এসেই ভালোবাসার কবিতা পড়াবে বলছে। ব্যাপারটা কি? তুই কি স্যারকে কিছু বলছিস নাকি? তোমরা কি বলা বলি করছো? ও কিছু না, আপনি পড়ান। মরিয়ম, তোমার বইটা দাও। এই নিন স্যার। একটি গোলাপ আর একটি ভ্রমর। গোলাপটা মেয়ে আর ভ্রমরটা ছেলে। গোলাপটা একদিন একা রাতে শুয়ে থাকবে। হঠাৎ গোলাপের গন্ধে ভ্রমর ছুটে আসবে। স্যার, তারপর? তারপর না, আজ এইটুকুই থাক, পরের দিন বাকিটা পড়াবো। আজ ছুটি। স্যার তো খুবই রোমান্টিক। প্রথম দিনই একেবারে প্রেমের কবিতা। আমার খুব ভালো লেগেছে, তুই কি বলিস? হ্যাঁ, আমারও খুব ভালো লেগেছে রে। কি রে, তুই এত আমতা আমতা করছিস কেন? তুই কি আবার স্যারের প্রেমে পড়ে গেলি নাকি? তুই যে কি বলিস, তোর মুখে দেখছি কিছুই আটকায় না। সত্যি কথা বলতে আবার মুখে আটকায় নাকি? ঠিক আছে, তবে আজ আসি। ঠিক আছে, আয়। কতদূর পড়ানো হয়েছিল? ভ্রমর গোলাপের বিছানায় আসবে। বইটা দাও। এই নিন স্যার। তারপর ভ্রমরটা গোলাপের উপর বসবে। তারপর? তারপর ভ্রমরটি গোলাপের মধু খাবে। তারপর গোলাপটিকে ভ্রমর ক্ষত বিক্ষত করে দেবে। আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি। এই, তুমি এ কি করছো? আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি, আমি তোমাকেই বিয়ে করতে চাই। তা হয় না, তুমি এত বড় লোকের মেয়ে আর আমি একটা সাধারণ ঘরের গরিব ছেলে। আমাদের সম্পর্ক তোমার আব্বা কোনোদিনই মেনে নেবে না। আব্বা না মানলে কি হবে? আমি তোমাকেই ভালোবাসি, আমি তোমাকেই বিয়ে করতে চাই। ভালোবাসা ধনী গরিব দেখে না, ভালোবাসা আপনি আপনি হয়ে যায়। ভালোবাসা উপরওয়ালার দান। তুমি যদি আমাকে বিয়ে না করো, আমি সত্যি করে বলো, তোমার বুকে হাত রেখে, তুমি আমাকে ভালোবাসো না। তুমি যদি বলতে পারো তাহলে আমি ভাববো আমার ভালোবাসা মিথ্যে, আর আমি তোমার জীবন থেকে চিরকালের মতো সরে যাব। আই লাভ ইউ টু। আমিও তোমাকে অনেক ভালোবাসি। আজ তবে আসি, আবার আগামীকাল আসবো। বাবা, তুমি শোনো, আমার মেয়েকে তুমি আর পড়াতে আসবে না। রিনা রে, আমি রানাকে খুব ভালোবেসে ফেলেছি। ওকে ছাড়া আমি বাঁচবো না, আমি মরে যাব।
একই কথা বলছিস তুই? হ্যাঁ রে, আমি ঠিকই বলছি, আমি ওকে ছাড়া বাঁচবো না, আমি মরে যাব। ঠিক আছে, আজ তবে আমি আসি। হ্যাঁ আয়। এত দেরি হয়ে গেল, স্যার এখনো এলো না? দেখ, স্যার মনে হয় আজ আসবে না। তুই একটু বস, আমি মাকে জিজ্ঞাসা করি। মা, ও মা, স্যার আজ আসবে না? না, স্যার আর কোনোদিন আসবে না। আমি তাকে আসতে বারণ করে দিয়েছি। মা, আমি ওকে অনেক ভালোবেসে ফেলেছি, ওকে না পেলে আমি মরে যাব মা। একই কথা বলছিস তুই? তোর আব্বা জানতে পারলে তোকেও মেরে ফেলবে, সাথে আমাকেও। মরতে হয় মরবো, তবু আমি রানাকেই বিয়ে করব। আমি রানাকে খুব ভালোবাসি। বান্ধবী, আমি তবে আসি। ওগো, শুনছো? একটা ভালো ছেলে দেখে আমাদের মরিয়মের বিয়ে দিয়ে দাও। পরীক্ষাটা হয়ে যাক, তারপরে দেখছি। পরীক্ষা তো দেরি আছে, তুমি একটা ছেলে দেখো। তোমার মেয়ে ওই মামদ ভাইয়ের ছেলেকে ভালোবেসে ফেলেছে। কি বললি তুই? ওই ছোট লোকের বাচ্চার এত বড় সাহস! বামুন হয়ে চাঁদ ধরতে চাই? তুই মরিয়মকে বাড়ি থেকে কোথাও যেতে দিবি না। তারপরে আমি দেখছি ওই ছোট লোকের বাচ্চাকে। হ্যালো, কে? ফরিং? হ্যাঁ, আমি ফরিং বলছি, আপনি কে? আমি কে সেটা তোমার না জানলেও চলবে। তোমার তো টাকার দরকার, তোমাকে একটা কাজ করতে হবে। আমাকে কি কাজ করতে হবে? কাউকে মার্ডার করতে হবে? হাত ভাঙলে 10,000, পা ভাঙলে 20,000, জানে মারলে 50,000। বলুন আমাকে কি করতে হবে? হাত পা ভেঙে দিলেই চলবে। আমি তোমার ফোনে একটা ছবি পাঠাচ্ছি, তুমি ছবিটা ভালো করে দেখো। ঠিক আছে, পাঠান। ঠিক আছে, এই কাজটা হয়ে যাবে। অগ্রিম 20,000 টাকা দরকার। ঠিক আছে, কাজ হয়ে গেলে টাকা পেয়ে যাবে। এখন আমি রাখছি। এই শাহজাহান, কোথায় আছিস? যেখানে থাকিস তাড়াতাড়ি আমার সাথে দেখা কর। আর হ্যাঁ, ওদেরকেও ডেকে নিস। ঠিক আছে, ফোনটা ছাড়লাম। কি হয়েছে গুরু, এত জলদি তরফ? এই শোন, এই ছেলেটাকে দেখ, একে একটু আদর করতে হবে। এই শোন, তোর নাম কি? আমার নাম রানা। তুই নাকি হাসবুল চাচার মেয়েকে ভালোবাসিস? হ্যাঁ, ভালোবাসি তো। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তোর বাউন হয়ে চাঁদে হাত দেওয়ার শখ আজ চিরতলে মিটিয়ে দেবো। হ্যালো, কে? মরিয়ম? হ্যাঁ, আমি মরিয়ম। তোর গলাটা আজ এমন লাগছে কেন? কি হয়েছে মানে? তুই কি জানিস না কি হয়েছে? না, আমি জানি না কি হয়েছে রে। তোর আব্বার ভাড়াটিয়া গুন্ডারা রানাকে খুব মেরেছে। তাই? কেন মারলো কেন? কারণ তোর আর রানার ভালোবাসার কথা তোর আব্বা জেনে গেছে। তা আমি এখন কি করব?
তুই তো সবই জানিস আমি রানাকে ছাড়া বাঁচবো না, আমি মরেই যাব। তাহলে তুই এক কাজ কর, রানাকে নিয়ে পালিয়ে যা, না হলে তোর আব্বা তোকে অন্য ছেলে থেকে বিয়ে দিয়ে দেবে। তুই চাপড়া বকুতলায় দাঁড়িয়ে থাকবি, আমি রানা ভাইকে পাঠিয়ে দেবো, তারপর যা হবে দেখা যাবে। ঠিক আছে, তাই বলিস। ভাই, মরিয়ম তোমার জন্য চাপড়া বকুলতলায় দাঁড়িয়ে আছে, তুমি তাড়াতাড়ি যাও। মরিয়ম কই? ও তো বাড়িতে নেই, ও বললো আমি বান্ধবীদের বাড়ি থেকে কটা প্রশ্ন আনতে গেলাম। তোমাকে না বলেছি তুই বাড়ির বাইরে বের হতে দেবে না? ও বললো এক্ষুনি চলে আসবে, তার জন্য আমি ওকে বললাম যা। তাহলে আমি যাই, ওর বান্ধবী বাড়ি গিয়েছে কি দেখে আসি। ঠিক আছে, যাও। এই রিনা, মরিয়ম কই? মরিয়ম তো বাড়ি আসেনি। না চাচা, মরিয়ম তো আসেনি। কিন্তু মরিয়মের মাকে বলেছে তোদের বাড়ি এসছে। না তো চাচা, আসেনি, ও মনে হয় অন্য কোথাও গিয়েছে। না তো, মরিয়ম তো ওদের বাড়ি যায়নি। ওগো, তাহলে মেয়েটা গেল কোথায়? নিশ্চয়ই ছোট লোকের বাচ্চার সাথে পালিয়েছে। কি হয়েছে বাপ, কি হয়েছে? তুমি এত হাঁপাচ্ছ কেন? চাচা চাচা, দেখলাম তোমার মেয়ে বকুলতলায় রানের সাথে দাঁড়িয়ে আছে, কিছু একটা বলা কাগজ বলছিল, কোথায় একটা যাবে বলছিল। বাবা, তুমি এখন বাড়ি যাও, ওই ছোট লোকের বাচ্চাকে আমি দেখছি। ঠিক আছে চাচা, আমি বাড়ি যাই। হ্যালো ফরিং। হ্যাঁ, আমি ফরিং বলছি। আপনি কে? আমি হাসিবুল বলছি, একটু আমাদের বাড়ি আয় তো। কেন, কি হয়েছে? আমার মেয়ে মরিয়মকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? আমি এক্ষুনি যাচ্ছি। হ্যালো শাহজাহান। হ্যাঁ, আমি শাহজাহান। কি হয়েছে গুরু? কি হয়েছে মানে, উদিনী তাড়াতাড়ি আমার কাছে আয়। ঠিক আছে গুরু, আসছি। তাড়াতাড়ি রেডি হয়ে নে, হাসিবুল চাচার মেয়েই পালিয়েছে।